গরম ভাত, খিচুড়ি কিংবা পরোটার সাথে এই গরুর মাংসের আচারটা একবার খেলে বারবার শুধু এটাই খেতে চাইবেন। এটা যেন কোনো আচার না, অমৃত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। এত আচারের ভিড়ে এই গরুর মাংসের আচারটা একবার খেলে অন্য সব আচারের স্বাদ কিন্তু ভুলে যাবেন। সামনে যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, তাই এখনই কিন্তু পারফেক্ট সময় গরুর মাংসের আচার তৈরি করে সংরক্ষণ করার। আর এই আচারটা তৈরি করা একদমই সহজ, নামি দামি কোনো মশলারও প্রয়োজন হয় না, বাড়তি কোনো ঝামেলাও নেই। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস। সবচেয়ে ভালো হয় যদি এই মাংসের সাথে এরকম একটু চর্বি রাখতে পারেন, তবে এই মাংসের সঙ্গে কিন্তু হাড় নেওয়া যাবে না। আমি মাংসগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আচারের মাংসগুলো কিন্তু এরকম ছোট করেই কেটে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু আচার ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে, তাই মরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণের পরিমাণটা এখনই কিন্তু বেশি করে দিব না, কারণ মাংসটা অনেকটাই শুকিয়ে যাবে, তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এবারে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমরা সবাই জানি আচারের টেস্ট সবচেয়ে বেশি ভালো হয় সরিষার তেলে, তাই এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে, সয়াবিন তেল নেওয়া যাবে না। মাংসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা 30 মিনিট বা 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিতে পারেন। আমি আর রেস্টে রাখবো না, আমি সরাসরি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। গরুর মাংসের এই আচারটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার হবে না, আর সেজন্য কিন্তু চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে একদমই লোতে। মাংসগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ঢেকে জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি দিব না, তাই এই পানিটার মধ্যেই কিন্তু আমাদেরকে এই মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে 50%-এর মতো। গরুর মাংসের এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবেই রান্না করব, তবে একটু পরপর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এভাবেই ঢেকে রান্না করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে সবটুকু পানি কিন্তু শুকিয়ে গেছে। মাংসগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর আচারের জন্য বাগার বা ফোড়নটা রেডি করে নিব। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা। আমি এখানে নিয়েছি 4টা এলাচ, লবঙ্গ নিয়ে নিচ্ছি 6 থেকে 7টার মতো, 2 থেকে 3 টুকরা নিয়ে নিচ্ছি দারুচিনি, 2টা তেজপাতা নিয়ে নিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো, তারপর দিচ্ছি 2টা বড় সাইজের রসুনের কোয়া। এবারে সরিষার তেলের মধ্যে এই সব কিছুকে ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা বা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। সবকিছু হালকা লালচে করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মাংসগুলো। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজলে কিন্তু সবকিছু পুড়ে যাবে, তখন কিন্তু খেতেও তিতা লাগবে। মাংসের এই আচারগুলোকে যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর যদি ফ্রিজে নর্মাল চেম্বারে কিছুদিন রেখে খেতে চান, তাহলে কিন্তু তেল কিছুটা কম দিলেও সমস্যা হবে না। মাংসের এই আচারগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর মাংসের এই আচারের মাংসগুলো কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। যদি এই মাংসের আচারটাকে দেশের বাইরে পাঠাতে চান বা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে একটা শুকনো কাচের জারে প্রথমে মাংসগুলোকে রেখে তারপর উপর থেকে তেলটা অ্যাড করে দিলেই হবে। মাংসের আচারের একটা মাংস আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যে এই আচারটা কত মজার হতে পারে। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটাকে সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে রেখে দিতে পারেন। নর্মাল টেম্পারেচারে এই আচারটা 15 দিনের মতো ভালো থাকবে। আর এর বেশি যদি রাখতে চান, তাহলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তাহলে কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে এই আচারটা ভালো থাকবে।
আসছে কোরবানির ঈদে গরুর মাংসের এই আচারটা একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।